পানি বসিয়ে দিয়েছি আর অপেক্ষা করবো পানিতে বলক ওঠা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে আর এখন আমি দিয়ে দিব 3 প্যাকেট নুডলস। আর এই নুডলস সিদ্ধ করবো আমি 2 থেকে 3 মিনিট। এর বেশি সিদ্ধ করলে নুডলস ঝরঝরে হবে না, দলা পেকে যাবে। নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নুডলস থেকে পানি ঝরিয়ে নিব। ঠিক এইভাবে একটি চাটনির সাহায্যে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে করে একটির সাথে আরেকটি লেগে না যায় এবং এতে করে নুডলস ঝরঝরে থাকবে। আর এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাপ মতো তেল। আর ভেজে নেব। ডিমগুলো উঠিয়ে নেব। আর এখন আমি একই প্যানে তেল দিব আর ভেজে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দিব ব্রোকলি কুচি। আমি এখন ব্রোকলি কয়েক সেকেন্ড ভেজে নিব। তারপরে দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচিগুলো আমি একইভাবে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে তেলের উপর ভেজে নিব। দিব মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিব টেস্টিং সল্ট 1 চামচ। আমি এখন নেড়ে চেড়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখন এগুলো নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব। আর এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা নুডলস। সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিব নুডলস মশলাগুলো নুডলসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। সবশেষে চুলা থেকে নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি নুডলস এর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার নুডলস। আশা করি আপনাদের ভালো